ছয় ছয় পাঁচ দে মিতু, ছয় পাঁচ। ছয় ছয়, আমার ছয় উঠেছে। দেখলে দাদু, ভাইয়া হাত দিয়ে ধরে 6 উঠিয়ে দিল। এই না না, আমি হাত দিয়ে ধরে ছয় উঠাইনি, ও মিথ্যে বলছে। আহা, বাদ দে না মা, এতক্ষণ পরে একটা 6 উঠেছে, ছেড়ে দে মা। না, খেলা খেলাই, এখানে কোনো পাতানো ম্যাচ হবে না। তাহলে আমি খেলবই না। থাম থাম, দাঁড়া না। কি হচ্ছে বাবা? কি হচ্ছে তোমার? তোমার শরীর খারাপ হচ্ছে? হঠাৎ মাথাটা ঘুরে উঠলো, আর ঘাটটাও কেমন ব্যথা ব্যথা করছে। বাবা, তোমার প্রেশারটা বাড়লো না তো? দাঁড়াও, আমি ঋতু খালামণিকে ফোন করছি, হাসপাতালে ডিউটি শেষ করে যেন তোমাকে দেখে যায়। লাগবে না লাগবে না। লাগবে বাবা, তোমার প্রেশারটা মাপা উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রেশারটা মাপা উচিত। আরে, স্কুটির আওয়াজ না? মনে হয় ঋতু খালামণি এসেছে, আমি নিয়ে আসছি। তপন ভাই, আপনার যে হাই প্রেশার সেটা আপনি আগে থেকে জানতেন? জানি তো, আর ডাক্তারের পরামর্শ মতো চলছিলাম। আমি তো এখন আর ওই ভাতের সাথে কাঁচা লবণ খাই না। শুধু লবণ খাওয়া বাদ দিলেই হবে? প্রেশারের ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? এই রে, গত রাত্রে খেতে ভুলে গেছি। সব তো ঠিকঠাকই চলছিল, হঠাৎ ওষুধ খাতে ভুলিস কেন? প্রেশারের ঔষধ কিন্তু কোনোভাবেই অনিয়ম করা যায় না তপন ভাই। আর শুধু খাবার দাবার আর ঔষধ নয়, হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত প্রেশার মাপতে হবে, মাসে অন্তত একবার। আর প্রয়োজন মতো আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে। হাই প্রেশার সাধারণত পুরোপুরি সেরে যায় না, চিকিৎসা ও জীবনযাপনের পরিবর্তন এনেই কি নিয়ন্ত্রণে করতে হয়। ডাক্তার আপা কিন্তু এইসবই বুঝিয়ে বলেছিল, কিন্তু উনি মানলে তো। এখন থেকে সবাই মানবে। আমি একটা চার্ট তৈরি করে দিচ্ছি, কি কি মানতে হয়। তাই করিস মা, আমি এখন থেকে নিয়ম মেনে চলতে চাই, আর অসুস্থ হতে চাই না। আসুন সবাই নিয়ম মানি, অভ্যাস করি, পরিবার নিয়ে সুস্থ থাকি।